আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। স্ক্রিনের দিকে একটু তাকাও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েস লিস্ট বা তারা যেভাবে কয়টা সাবজেক্ট রয়েছে সেগুলো তারা এখানে লিখেছে। তো এখান থেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এবং ইংলিশ এবং ইংলিশ এবং ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড এই তিনটা সাবজেক্ট তোমরা যারা আইন এবং ইংরেজিতে ভর্তি হতে চাও, তো তোমাদের কত মেরিটের মধ্যে থাকতে হবে, কত মার্ক পেলে তোমরা এইখানে এই ডিপার্টমেন্টগুলোতে তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো সেই বিষয়টি নিয়েও একটু কথা বলবো। আর হচ্ছে তোমাদের এই সাবজেক্টগুলোতে কি কি শর্ত আছে, এই যে নির্দিষ্ট যে সাবজেক্টের কথা বললাম আইন এবং ইংরেজিতে কি কি শর্ত আছে সেই শর্তটাও তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এবং খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট, এখানে কোনো সেশন জট নাই। দেখো, আমি ইংলিশে রয়েছি, আমি এখান থেকে যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি তাহলে দেখা যায় যে আমরা কিন্তু ভর্তি হয়েছি 2022 সালের দিকে। এরপরে দেশে অনেক ধরনের গন্ডগোল হয়েছে, অনেক সমস্যা হয়েছে, তারপরেও আজ আমরা এমন একটা অবস্থানে আছি যে আমাদের ডিপার্টমেন্টে কোথাও সেশন জট নাই। আমাদের পারলে টিচাররা এতটাই ভালো বলবো, এতটাই ভালো এবং মানে অলসীন জীবন যাপন করে যে আমাদেরকে কোথাও আটকাতে হয় নাই। টিচাররা এতটাই পরিশ্রমী। এই দুইটা ডিপার্টমেন্ট এবং আরো ডিপার্টমেন্ট রয়েছে জগন্নাথে, অধিকাংশ ডিপার্টমেন্টেই সেশন জট নাই। ঠিক আছে, যদিও ছিল সেটা হচ্ছে আগে, ওই যে করোনার সময় বা তারপরে। এই ইংরেজিতে আমি আমার ইংরেজিটা শেয়ার করি, তারপরে লটা একটু বলবো। যে ইংরেজিতে স্যারেরা পারলে এমন করে যে 3 মাসে সেমিস্টার শেষ করে দেয়। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে আলটিমেটলি তোমার উপকারে আসবে। যদিও তোমার পড়াশোনার খুব বেশি সময় পাবে না সেমিস্টারের পড়াশোনা শেষ করতে বা অন্যান্য পড়াশোনা শেষ করতে তুমি সময় পাবে না, অন্যান্য দিকেও তুমি খেয়াল রাখতে খুব বেশি সময় পাবে না, কেননা হচ্ছে অল্প সময়ের মধ্যে তোমাদের অনেকগুলো বই শেষ করতে হয়, অনেকগুলো কোর্স শেষ করতে হয়। তো সেই জন্য তোমরা এখানে কিন্তু খুব বেশি সময় পাবে না, কিন্তু তারপরেও তোমার আলটিমেটলি তোমারই লাভ। কেন তোমার লাভ? তোমার লাভ এই জন্যই যে তোমার অনার্স মাস্টার্স খুব দ্রুতই শেষ হয়ে যাবে, কোনো সেশন জটের মধ্যে আটকে থাকতে হবে না। সেশন জট যে কি পরিমাণ অভিশাপ একটা শিক্ষার্থীর জন্য সেটা ওই শিক্ষার্থী ছাড়া কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, একটা ডিপার্টমেন্টে আটকে থাকা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আটকে থাকা। দেখো, অনেকেই বেকায়দায় পড়ে অনিচ্ছায় সেশন জটের মধ্যে পড়ে যায়। সেশন জট না, সেটা হচ্ছে তোমার রিঅ্যাড নেওয়া হয় বা পরবর্তী ব্যাচের সাথে, অর্থাৎ এই বছর তোমরা ভর্তি হবা 21 ব্যাচ জগন্নাথে, তো পরবর্তী ব্যাচ হচ্ছে 22 ব্যাচ, তাদের সাথে অনেকেই কন্টিনিউ করবে। সো এই জিনিসটা হচ্ছে অনেক প্যারাদায়ক এবং টিচাররাও তাদেরকে ভালো চোখে দেখে না। ঠিক আছে, তারা রিঅ্যাড নেয় মানে হচ্ছে তোমার রিঅ্যাডমিশন নেয়। তো যার কারণে কিন্তু পরবর্তীতে তাদের সাথে টিচারদেরও সম্পর্ক খুব বেশি ভালো হয় না, পরীক্ষাতেও মার্ক বা ক্লাস বা অন্যান্য ক্ষেত্রেও তাদেরকে আলাদা চোখে দেখা হয়। সো এই সেশন জটটা আমাদের জগন্নাথে খুবই কম রয়েছে, আর 2-1টা ডিপার্টমেন্টে থাকতে পারে, আমার ঠিক জানা নাই। তবে এখন পর্যন্ত আমি যতটুকু, আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রায় ফ্রেন্ড রয়েছে, তাদের সাথে যদি আমি কথা বলি, দেখা যায় যে তাদের সেমিস্টার আমার সেমিস্টার প্রায় একই তালে চলছে, পারলে তাদেরটা আরো আগে চলছে। ঠিক আছে, সো এই যে দেখো, ফিলোসফি ডিপার্টমেন্ট, তাদের অলরেডি আমাদের থেকে 2 মাসের একটা গ্যাপ হয়ে গেছে, তারা আরো দ্রুত শেষ করে ফেলছে। আবার আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, সেটা মোটামুটি ভালো গতিতেই চলছে, আটকে নাই কোথাও। ঠিক আছে, তো এরপর হচ্ছে ল ডিপার্টমেন্টের কথা একটু বলি। আমি এগুলো কেন বলছি, তোমাদের কাজে আসবে। ঠিক আছে, আর কত মেরিটে পাবা, কত মেরিটে বা কত মার্কে তোমরা পাবে এটাও বলবো। ওয়েট, ল ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
ভালো পজিশনে যারা থাকে শুরুর দিকে, প্রথম দ্বিতীয় তৃতীয়, অনেকেই প্রথম যারা হয় তারা অন্যান্য ভালো বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও তারা সেখানে চলে যায়, ঠিক আছে। এখানে যারা প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তারা কিন্তু মানে চলে যায় সেখানে। সো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লতে যারাই এখানে ভর্তি হয় তাদের মেরিট সামনের দিকে থাকে, তারা এখানে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লতে একটু চাপ বেশি, ঠিক আছে। আমরা সপ্তাহে আমাদের 4 দিন করে ক্লাস করতে হয়, কিন্তু ল ডিপার্টমেন্টে সপ্তাহে 5 দিনই ক্লাস করতে হয়। মানে শুক্র শনি ব্যতীত বাকি দিনগুলোতে প্রত্যেক দিন তাদের ক্লাস থাকে, তাদের কোর্স বেশি থাকে, ঠিক আছে, তাদের অনেক বেশি চাপ থাকে। কিন্তু তারা কিন্তু আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, টিউশনি পাওয়ার বিষয়টা। তোমরা অনেকেই যারা চাও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত বিশ্ববিদ্যালয় অনার্সটা শেষ করার সময় বাড়ি থেকে যারা টাকা নিতে না চাও, বা এখনো তোমরা স্বাবলম্বী হতে চাও, এখন এই পর্যায়ে এসে তোমরা টিউশনি তো অবশ্যই করাবা, তাই না? তো এই জন্য তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলোতে এখানে দেখা যায় যে লতে যারা পড়াশোনা করে তারা টিউশনি করার সময় খুবই কম পায়, আর পেলেও তারা অনেকেই করায় না, ঠিক আছে, কারণ তাদের নিজেদের পড়াশোনার অনেক বেশি চাপ। তো ল পেতে গেলে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত মেরিটের মধ্যে থাকতে হয়? ল পেতে গেলে দেখা যায় যে লতে আমাদের সিট রয়েছে কতগুলো, আমি একটু 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 দেখি, ওয়েট। আচ্ছা, এইখানে দেখো যে এই যে আইন পেতে গেলে আইনের সিট রয়েছে কিন্তু 80টা। এটা হচ্ছে মানবিকের জন্য 30, বিজ্ঞান শাখার জন্য 30, বাণিজ্য শাখার জন্য 20। তোমাদের এখানে একটা শর্ত আছে, যে শর্তটা হচ্ছে বাংলা ও ইংরেজিতে তোমাদের বি গ্রেড থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় বি গ্রেড থাকতে হবে বাংলা ও ইংরেজিতে, ঠিক আছে। দুইটা সাবজেক্টই তোমাকে বি গ্রেড রাখতে হবে। ভূমি প্রশাসন ও আইন, এখানে দেখো 60টি আসন রয়েছে মাত্র, এবং এখানে মানবিকের শিক্ষার্থীদের জন্য 40টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য 10টি, আর বাণিজ্যের জন্য 10টি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইংরেজি সাবজেক্টে 80টি সিট রয়েছে, মানবিকের জন্য 40, আর বিজ্ঞানের জন্য 25, আর বাণিজ্যের জন্য 15। এখানে দেখো ইংরেজি পেতে হলে অবশ্যই ইংরেজিতে 50% মার্ক থাকতে হবে, রিকোয়ারমেন্ট দেখছো। ইংরেজিতে যদি পড়তে চায় অবশ্যই 50% মার্ক তাদের থাকতে হবে ভর্তি পরীক্ষায়, ওকে। এখানে কিন্তু এইচএসসি গ্রেডের উপরে কোনো কিছু নির্ধারণ করা নাই। তো দেখো এই যে এই শর্তগুলো যারাই পূরণ করতে পারবে তারাই কিন্তু জগন্নাথের তোমার ল এবং ইংরেজিতে তোমার চান্স পেতে পারে, ওকে। এরপরে হচ্ছে তোমার ইংরেজি পেতে গেলে দেখো আমি 80টা সিট রয়েছে, তো আমি যেটা বলছিলাম যে 80টি সিট রয়েছে আইন পেতে গেলে, ঠিক আছে। এর মধ্যে দেখা যায় যে 120 এর মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে, 120 জগন্নাথে আইন, অনেকেই আইন পেলে অন্য কোথাও আর যায় না, ঠিক আছে। তো প্রথম দিকের যে শিক্ষার্থীরা রয়েছে তারা অধিকাংশ এখানে ভর্তি হয়ে যায়। সো 120-30 মধ্যে যদি থাকো, তুমি নিশ্চিত থাকো যে তুমি আইন পাবে, ঠিক আছে। 120, 140 মধ্যে, 140, ঠিক আছে, 140 মেরিটের মধ্যে যদি থাকতে পারো তাহলে তুমি আইন পাবে ইনশাল্লাহ। আর ইংরেজি পেতে গেলে কত গ্রেড লাগবে? ইংরেজি পেতে গেলে তোমার এই ছেলেটা হচ্ছে, ওয়েট একটু আমি আচ্ছা, তুমি যদি 210 মেরিটের মধ্যে থাকো, 210 মেরিটের মধ্যে যদি থাকো, তাহলে তোমার এইখানে তুমি মানবিক থেকে একটা সিট তুমি পেতে পারো ইংরেজিতে, ঠিক আছে। 200 অথবা 210, 200-র মধ্যে থাকলে মোটামুটি তুমি এই ইয়েতে তুমি থাকতে পারবে, ওকে। আচ্ছা, এটা তো আমি সামষ্টিক বললাম, ঠিক আছে। এখন মানবিকের জন্য আমি বলি যে মানবিকের জন্য এখানে যেহেতু আসন রয়েছে 30টি, 40টি, মানবিক এর শিক্ষার্থীদের জন্য 60-এর মধ্যে যদি থাকে তাহলে তারা এখানে ইয়ে পাবে, আইন পাবে, ঠিক আছে। আর ইংরেজি পেতে গেলে 120, 130-এর মধ্যে যদি 130-এর মধ্যে যদি থাকে তাহলে তোমার ইংরেজি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপর হচ্ছে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য, বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা আইন পাবে যদি তাদের মেরিট 50-55-র মধ্যে থাকে, তাহলে তারা আইন পাবে। আর ইংরেজি পেতে গেলে অবশ্যই তাদের 100-র মধ্যে 80 থেকে 90-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে।
80 থেকে 90-এর মধ্যে যদি থাকে তাহলে তারা ইংলিশ পাবে। আচ্ছা, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য যারা আইন পেতে চায় তারা হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এখানে দেখো সিট রয়েছে কতগুলো, 20টি আসন রয়েছে। এখানে সর্বোচ্চ 30 থেকে 32 35-এর মধ্যে যাবে। 30 থেকে 32 এর মেরিটের মধ্যে যারা থাকবে তারা এখানে আইন পাওয়ার যোগ্য, বা 35 পর্যন্ত, 35-এর আশেপাশে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইংরেজি পেতে গেলে, যারা ইংরেজি পেতে চায় তাহলে তাদের অবশ্যই এখানে দেখো আসলে ইংরেজিতে আসন রয়েছে মাত্র 15টি। এখানে বাণিজ্য শাখা বা অন্যান্য শিক্ষার্থীদের জন্য বাণিজ্য শাখার জন্য আছে 15টি। তো এখানে তুমি তোমার মেরিট যদি 70-এর মধ্যে থাকে, 70-এর মধ্যে থাকে তাহলে তুমি বাণিজ্য শাখা থেকে ইংরেজি পাবা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আলোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি এবং ল নিয়ে। আর এই যে ভূমি প্রশাসন ও আইন, এটাতে কমেন্ট করতে পারছি না, কারণ এখানে তুমি ওই ইংরেজির পরেই তুমি যদি অবস্থান করো বা ইংরেজি ওই পর্যায়ে থাকো তাহলে তুমি চয়েস দিলে এই সাবজেক্টগুলো পেয়ে যাবা, ঠিক আছে। ইংলিশের জন্য যা বললাম, এই ভূমি প্রশাসন ও আইন এটার ক্ষেত্রেও একই, ঠিক আছে। ওকে, আমরা আশা করব বুঝতে পেরেছি সমস্ত আলোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ইংরেজি, ঠিক আছে। আমি বিস্তারিত একটু ব্যাখ্যা করে বললাম যাতে পরবর্তীতে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে যে ভাইয়া আপনার ডিপার্টমেন্টে আসলাম, এখন আমার এই সমস্যা বা এই ফেসিলিটি, এত সুযোগ সুবিধা কেন? ঠিক আছে, তো এই জিনিসটা পরবর্তীতে আর বলবা না। আর লতে গেলে তোমরা একটু সময় কম পাবা, আড্ডা দেওয়ার সময় কম পাবা, একটু পড়াশোনার সময়টাই বেশি পাবা। আমাদের ডিপার্টমেন্টেও আছে, পড়াশোনা যারা করে তারা, তাদের গ্রেড ভালো, তারা অনেক দিক থেকে ফেসিলিটি পায়, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। ফারুক একাডেমির সাথেই থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটা ফলো করে রাখো। এটা বারবার বলতে হয় নাকি? 1 সেকেন্ডের কাজ, সাবস্ক্রাইব করে দাও।